আয় খতমে রাসূল ফখরে ওমান শাহে মদিনা দেখলা যে মোরে মঞ্জরে গুলজারে মদিনা আয় খতমে রাসূল ফখরে ওমান শাহে মদিনা দেখলা যে মোরে মঞ্জরে গুলজারে মদিনা उसका बदकाबर मरूज उसके बनाया हर मल में हाज जगह राह मदीना देखला जे मोरे मंजर गुलजार मदीना एक खाने जिक्र হবে ला इलाहा जोरे जोरे ला আমার ভাঙ্গা গলায় আল্লাহর পবিত্র এই কালেমা পড়তে আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা ক্লান্ত হচ্ছেন? আপনারা ভয় পাচ্ছেন? এই সোনার বাংলা ভূখণ্ডে কালেমার আওয়াজ বন্ধ করে দিতে পারে এরকম মানুষের জন্ম হয়েছে নাকি বলেন? কাজেই কাউকে ভয় না করে এই কালেমা পড়তে পড়তে যদি মারা যায় বিনা হিসাবে জান্নাত দিবেন কে? জি, মধুমাখা কণ্ঠে আমার সাথে একটু জিকির করুন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত ভাই সকল, আল্লাহর তাসবিহ কালেমা পড়ে আপনাদের কি খারাপ লাগতেছে? দুন্দিবাড়ি মাস্টারপাড়া মহিলা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি ও আয়োজক কমিটি মঞ্চের সামনে বসে আছেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচা বাচ্চারা, আমার বাবা দাদার বয়সী বাবাজিরা, দাদারা, পর্দার অন্তরালের আবেদা সলেহা সর্বগুণে গুণান্বিতা আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, জাতির জাগ্রত বিবেক সংগ্রাম বন্ধুগণ, আলোচনার শুরুতে আমরা সকলেই ওই আল্লাহ তাআলার প্রশংসা করব যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মুহূর্তে নব্য জাহিলিয়াতের সমাজ ব্যবস্থার স্রোতে গা ভাসিয়ে না দিয়ে কোরআন ও হাদিসের এক ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিফলনে এ বিশাল আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সর্বমর্যাদায় সমন্বিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মতো গুনাহগারদেরকে অতীব দয়া করে, মায়া করে, সিলেক্ট করে, ইলেক্ট করে, যাচাই করে, বাছাই করে, মেহেরবানি করে, করুণা করে, ভালোবেসে রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা না করে, চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা না মেরে কোরআনুল কারীমের মিলন মেলায় এই জান্নাতের বাগিচায় আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে খুশি হয়ে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি দুজাহানের কান্ডারি মা আমিনার নয়নমণি, যিনি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, ভালোবাসা হারা, কুপথে পড়ে থাকা গরিব দুঃখী অসহায় মানুষের পরম হৃদয়ের বন্ধু, যে বিশ্বনবী এই পৃথিবীতে এসে মানব রচিত আইনের কবর রচনা করে সেই কবরের উপরে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করে গেছেন, কথা বলেন ঠিক কিনা? যে বিশ্বনবী এই পৃথিবীতে এসে আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআন প্রচার প্রসার করতে গিয়ে আবু জেহেলের লোকেরা বারবার বাধার সৃষ্টি করছে, কথা বলেন ঠিক কিনা? তায়েফের জমিনে দান্দান মোবারক শহীদ করেছেন, উহুদের জমিনে দান্দান মোবারক শহীদ করেছেন, তায়েফের জমিনে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন, দেশ ছেড়েছেন, তারপর ইসলাম থেকে সরে যাননি, কথা বলেন ঠিক
যেনার উপরে দরুদ পাঠ করলে আল্লাহ পাক খুশি হন, যেনার উপরে দরুদ পাঠ করলে নাজাত মেলে, যেনার উপরে দরুদ পাঠ করলে আল্লাহর ফেরেশতা খুশি হন। আসুন এই মুহূর্তে আমি আপনি সকলে মহব্বতের সাথে বিশ্ব নবীজির উপর হাজারো হাজারো মিলিয়ন বিলিয়ন দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুবর্গ, বলেন তো আসমান কার, জমিন কার? জবান দিয়েছেন কে? সে আল্লাহর গুণকীর্তন করব ইনশাআল্লাহ। বন্ধুবর্গ, অনেক ভাই আছে, জবান আছে, কথা বলতে পারে না। অনেক ভাই বোন আছে অসুস্থ, হাত পা আছে প্যারালাইসিস, বাসা থেকে বের হতে পারে না। অনেকেরই চোখ আছে, দেখতে পারে না। অনেকেরই জবান আছে, কথা বলতে পারে না। অনেকেরই দুটি পা আছে, চলতে পারে না। অনেকেরই কিডনি অচল, ফুসফুস অচল, ডায়াবেটিসে ভরা। কথা বলেন ঠিক কিনা? এত কিছু থেকে মুক্ত রেখে যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের সামানাতলে জান্নাতের এই বাগিচায় আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি হলে সাউন্ড ধীরে হবে না জোরে হবে? আমি আল্লাহর সামনে কোরআন তুলে ধরেছি, আপনাদের হাতগুলো